6 বছরে সুন্দরবনে বাঘ বেড়েছে 11টি। এখন এর সংখ্যা 125। সচিবালয়ে সুন্দরবন বাঘ জরিপ এর ফলাফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সুন্দরবন দস্যুমুক্ত হওয়ার পর থেকে বাঘের সংখ্যা বেড়েছে বলেও জানানো হয়। সুন্দরবনের জীববৈচিত্র্যের প্রধান অলংকার রয়্যাল বেঙ্গল টাইগার। বনে রাজকীয় এই পশুর সংখ্যা কত তা নিয়ে বিভিন্ন সময়ে হয়েছে পরিসংখ্যান। 2004 সালে 400-র উপরে বাঘ থাকলেও 2015 সালে তা নেমে আসে 100-র ঘরে। জলদস্যু ও চোরা শিকারীদের কারণে কমে আসে বাঘ। তবে বন জলদস্যু মুক্ত হবার পর বেড়েছে বাঘের সংখ্যা। 2022 সালে শুরু হওয়া পরিসংখ্যান শেষে জানা যায় 2018 সালের অনুযায়ী বেড়েছে বাঘের সংখ্যা। যখন প্রচুর পরিমাণে বনদস্যু জলদস্যুদের উৎপাত ছিল তখন কিন্তু বাঘের সংখ্যা আস্তে আস্তে ডিক্লাইন ছিল। তারপরে যখন এটি উন্নীত হয়েছে এখন কিন্তু বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুন্দরবনের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে 605টি গ্রিডে ক্যামেরা বসিয়ে সংগ্রহ করা হয় বাঘের ছবি। 7,500 বাঘের ছবি নিয়ে বিশ্লেষণের পর জানা যায় বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা 125। 2023-24 সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। বাঘের সংখ্যা জানাতে সচিবালয়ে সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা জানান, রামপাল প্রকল্পের কারণে সৃষ্ট হুমকি দূর হয়নি। যে এলাকাটা যেভাবে চিহ্নিত করা হয়েছে সেই এলাকাটা রক্ষিত এলাকা অনেকাংশেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন ওই স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্টটাকে আবার নতুন করে ইউনেস্কোর অবজারভেশনের আলোকে আমাদের দেখতে হচ্ছে যাতে সুন্দরবনের কোনো জায়গাটা কোনো রক্ষিত জায়গা আমরা বাদ না দিই। বাঘের পরিসংখ্যানে এবার খরচ হয়েছে 3,26,00,000 টাকা। রক্ষিত এলাকাকে কম। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ, ঢাকা।